বাজারে আগুন, পকেটে ছ্যাঁকা, মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে বাজার করতে গিয়ে, কারণ অগ্নিমূল্য বাজার। শাকসবজি কিনতে গিয়ে রীতিমতো নাভিশ্বাস আম আদমি। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে কাল ঘাম ছুটছে। ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাজারে গিয়েও থলে কিন্তু ভরছে না। পকেট সামলাতে বাজেটে কাটছাট করেও সামলানো যাচ্ছে না পরিস্থিতি। আমার দুই সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। বারাসত থেকে রয়েছেন দীপঙ্কর এবং বর্ধমান থেকে রয়েছেন মনতোষ। আমি প্রথমে একটু বর্ধমানের দিকে নজর রাখবো। মনতোষ, বর্ধমানকে শস্যগোলা বলা হয়, তার সঙ্গে সেখানে অঢেল সবজি বাজার, এবং যে কারণে যেদিকে নজর থাকে, অর্থাৎ এই সমস্ত জেলা থেকেই এই শহরের সেখানে শাকসবজি আসে, খুব স্বাভাবিকভাবেই সেদিকে মানুষের নজর থাকে। কিন্তু বর্ধমানের সাধারণ মানুষ, সেখানকার যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন, তারা কি বলছেন? বাজারে তো হাতই নেওয়া যাচ্ছে না। ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাজার গেলেও ব্যাগ তো ভরছে না সবজিতে। একদমই তাই। দেখো, বাজারে আগুন, প্রত্যেকটা সবজির কিন্তু দাম বেশি। এই মুহূর্তে কয়েকজন ক্রেতা রয়েছে, তারা বাজার করলেন তো কেমন দাম? সবই দাম বেড়ে গেছে, সবের দাম বেশি। সব কিছু। পটল 80, বেগুন, এই তো ফুলকপি দেখুন না সামনে। সমস্যা হচ্ছে তো? অবশ্যই সমস্যা, সব কিছুতে যেখানে হাত দিই সেখানে সমস্যা। আরো কয়েকজন রয়েছে বাজার করছেন, একবার কথা বলার চেষ্টা করব। তারা বাজার করছেন তো কেমন দাম? দাম তো অনেকটাই বেশি, ঠিক আছে, তবু কি করব, খেতে তো হবে, সেই জন্য অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। অবশ্যই প্রত্যেকটা জিনিসের দাম বেশি। হ্যাঁ, বেশ বেশি। দেখো, বাজার কিন্তু এই এখনো পর্যন্ত প্রায় 10:30টা বেশি বাজে, মানুষজন বাজার করছেন, প্রত্যেকেই কিন্তু বলছেন একই কথা, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আরেকজন রয়েছে, কথা বলার চেষ্টা করবো। দাদা, দাম কেমন? উনি বলতে চাইছেন না, কিন্তু যারা সাধারণ মানুষ যারা বাজার করছেন, সকাল থেকে আমরা যেটা দেখছি যে প্রত্যেকটা জিনিস, সবজি থেকে শুরু করে মুদিখানা, প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম বেশি। এবং আমরা এবার বর্ধমান থেকে বারাসতের দিকে নজর রাখি। বারাসত থেকে আমার সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, বাজারের সবজিতে তো হাত ছোঁয়ানো যাচ্ছে না, মানে এত আগুন দাম সবজির। যারা বিক্রেতা রয়েছেন তারা কি বলছেন যে কেন এরকম অস্বাভাবিক দাম বাড়ছে, কি কারণ তারা বলছে? দেখো, একদমই তাই। সবজি বাজারে কিন্তু হাত দেওয়ার উপায় নেই। বাজারে আসলে জিনিসপত্র কিনতে গেলে যে সাধারণ মানুষের পক্ষে একটা অস্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ অল্প পয়সা দিয়ে বাজার করে বাড়ি নিয়ে যাবেন, সেই সুবিধা বা সেই সুযোগ আর নেই। কেন, এটা কি মনে হচ্ছে? আপনারা তো বাজার করলেন, কি মনে হয়? দাম বেড়েছে প্রতিটা জিনিসের, স্কারসিটি অফ সাপ্লাই। সমস্যা কি কখনো বোঝার চেষ্টা করেছেন? না, বোঝার চেষ্টা করিনি। মানে জিনিসের দাম কেমন? বেশি দাম। এই 3টে কলা 20 টাকায় কিনলাম। জিনিসের দাম অত্যন্ত বেশি। প্রত্যেকেরই একই বক্তব্য। আমি একটু কথা বলি যে সমস্ত ক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে। জিনিসপত্রের দাম কেমন? ঠিকঠাকই আছে, ঠিকঠাকই আছে। কি বলবেন দাদা, জিনিসের দাম কি? ভালোই আছে, অসুবিধা নেই। চাপ কি হবে? সাধারণ মানুষের পক্ষে কি? সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। আর সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, আমাদের মতন গরিব মানুষের কিন্তু খেতে তো হবে দাদা, না খেয়ে তো থাকতে পারবো না। একটু দোকানদারদের সঙ্গে কথা বলি, যেটা বলছে আপনারা কি কোনোভাবে বেশি নিচ্ছেন না, মাঝখানে কোনো ডিস্টারবেন্স হচ্ছে? না, আমরা কিছু কিছু মাল ডাইরেক্ট চাষি থেকে কিনি, যেমন লোকাল হাটগুলো করি তো। আর কিছু মাল আছে, আমাদের সবজি আছে, ফোড়েদের মাধ্যমে নিতে হয়, যারা দূর থেকে নিয়ে এসে হাটে দেয়, ওরা পাল্লা হিসেবে বেচে। তা সাধারণত মোটামুটি এখন যে বর্ষায় মালের দাম আছে খুব বেশি নেই, ঠিকই আছে। অন্যান্য বছর টাস্ক ফোর্স দেখা যেত, বাজার কমিটি এসে দেখভাল করতো, সেটা কি এবার হচ্ছে? না, এবারে সেরকম কেউ আসছে না এখনো, ঠিক আছে, এখনো কেউ আসছে না। বুঝতে পারছো, সাধারণ মানুষের মধ্যে আরো মানুষ আছেন বাজারের মধ্যে, তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। বাজারে দুজনকেই ধন্যবাদ।